বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা 26 সালে পরীক্ষা দিবে, তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। তোমরা এই মুহূর্তে সাজেশনগুলো সংগ্রহ করে খুব দ্রুত প্রস্তুতি নেওয়া শুরু করো। আজকের বাংলা প্রথম পত্র নৈর্ব্যক্তিক সাজেশনের দ্বিতীয় অংশে তোমাদের যে অংশগুলো দেওয়া হবে সেগুলো খুব মনোযোগ সহকারে দেখে নিবে এবং মনে রাখবে এই সাজেশন থেকে সর্বোচ্চ পরিমাণ কমন তোমরা পাবে ইনশাল্লাহ। তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে পিডিএফ ফাইলগুলো এখনই সংগ্রহ করতে পারো সবগুলো সাবজেক্টের। তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখে নাও, 01754771072। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা সবগুলো সাজেশন নিয়ে নিতে পারবে। সবগুলো সাজেশন অলরেডি রেডি রয়েছে। তোমরা টোটাল 12টি বিষয়ে নিতে পারবা। 12টা বিষয়ে তোমরা 800 টাকা দিয়ে নিতে পারবা এবং এই একই নাম্বারে সেন্ড মানি করে বিকাশ অথবা নগদে তোমরা সাজেশনগুলো নিতে পারবে। কি কি সাবজেক্ট আমার কাছে রয়েছে? বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, আইসিটি, বিজ্ঞান, পরিমিতি ও নাগরিকতা, ভূগোল, ইতিহাস, ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা। এই সাবজেক্টগুলো যার যার লাগবে সবাই অবশ্যই নক করবে। এখন আমি তোমাদের যেহেতু দ্বিতীয় ক্লাস, আজকের দ্বিতীয় অংশের ক্লাসটা আমি তোমাদের এখন দিয়ে দেব। দ্বিতীয় ক্লাসে আমি তোমাদের প্রথম ক্লাসে হচ্ছে তোমাদের বই পড়া পর্যন্ত আমি তোমাদের ক্লাসটা কন্টিনিউ করেছিলাম। তো এরপরে আমি তোমাদের বাকি যে সামনের অংশগুলো আমি তোমাদের দেখিয়ে দেব। তো বই পড়ার পরে যে টপিকটা সেটা হচ্ছে আম আটির ভেপু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই অংশটি তোমরা এখন দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা প্রতিটি নবীটি খুব ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও। এই নবীটির অনেক গুরুত্বপূর্ণ। আমেটির বেপু গল্পে টোল খাওয়া বেপু বাসিটির দাম কত? 4 পয়সা। গঙ্গা যমুনা খেলার জন্য অপু কি হাতে নিল? কাপড়া। ভেরি মাচ ইম্পর্টেন্ট এই এমসিকিউ গুলো। এই একটা দেখতে পাচ্ছ, অপুর খেলনা পিস্তলের দাম কত ছিল? 2 পয়সা। এটা অনেক ইম্পর্টেন্ট। দুর্গার বাইয়ের নাম কি ছিল? অপু ছিল। কলেজের পুতুলের মতো অপু কি লুকিয়ে ফেললো? লক্ষ্মীর চুপড়ির কড়িগুলো। দুর্গা যখন অপুকে ডেকেছিল তখন অপু কোথায় অবস্থান করেছিল? বারান্দায়। আমাটির বেপু গল্পে অপুর মায়ের নাম কি? সর্বজয়া। দুর্গার গায়ের রং কেমন ছিল? চাপা। দুর্গার বয়স কত? 10 থেকে 11। দুর্গার মাথার চুল ছিল রুক্ষ। মা গাড়ি থেকে আসেনি তো? দুর্গার এ কথায় প্রকাশ পেয়েছে সতর্কতা। রায়বাড়িতে হরিহরের বেতন ছিল 8 টাকা। আমাটির বেপু গল্পের মূল উপজীব্য হচ্ছে মানুষের চিরায়ত শৈশব। এখন সবগুলো দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। এরপরে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ ওয়াজেদ আলী। এই অংশটি তোমরা খুব গুরুত্ব সহকারে দেখে নাও। হযরতের চরিত্র মধুময় হয়ে উঠেছিল সত্য নিবিড় সাধনায়। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তর নিক্ষেপকারী মক্কার পতলিকদের জন্য আল্লাহর কাছে কি প্রার্থনা করেছিলেন? ক্ষমা। কোথায় সত্য প্রচার করতে গেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তরাঘাতে আহত হন? তায়েফে। না, তাহা কখনই সম্ভব নয়। উক্তিটি সম্ভব ছিল না। শত্রুদের অভিশাপ দেওয়া সম্ভব ছিল না। কোন যুদ্ধক্ষেত্রের নাম খদ্দক? আহজাব। এই ইম্পর্টেন্ট যেগুলো সবগুলো দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। এরপরে নিম গাছ বনফুল, এই অংশটা তোমরা দেখে নাও।
এরপরে শিক্ষা ও মনুষ্যত্ব মোতাহার হোসেন চৌধুরী এই অংশটি দেখে নাও। এবং আজকের ক্লাসটি এখানেই শেষ হবে। তৃতীয় পর্বে তোমরা বাকি অংশগুলো পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফাইলগুলো অবশ্যই সংগ্রহ করবে। তো ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।